How other people's words become your beliefs. অন্যের কথা কিভাবে আপনার বিশ্বাসে পরিণত হয়। আপনি নিজের সম্পর্কে যে কথাগুলো বিশ্বাস করেন সেগুলোর সবগুলো কি সত্যিই আপনার নিজের তৈরি? মেবি নট। আপনি ছোটবেলা থেকে নিজের সম্পর্কে অনেক কথা শুনেছেন। তুমি এটা পারবে না, তুমি পড়াশোনায় ভালো না, তুমি খুব লাজুক, তুমি বুদ্ধিমান না, তোমার দ্বারা এসব হবে না। তখন হয়তো এগুলো শুধু কথা ছিল, but when you hear the same message again and again, something interesting can happen. You may start believing it. এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। কেউ আপনার সম্পর্কে একটা ওপিনিয়ন দিলেই সেটা অটোমেটিকলি ট্রু হয়ে যায় না। ধরুন কেউ আপনাকে বলল, ইউ আর নট গুড অ্যাট স্পিকিং। এটা তার অবজারভেশন হতে পারে তার পার্সোনাল ওপিনিয়ন, হতে পারে সে এক মুহূর্তের কোনো ঘটনা দেখে বলেছে। কিন্তু আপনি যদি সেটা মনে নিয়ে বলেন, মেবি হ্যাজ রাইট, আই এম জাস্ট ব্যাড অ্যাট স্পিকিং, তখন একটা নতুন বিলিভ তৈরি শুরু হয়। আর বিলিভ শুধু মাথার মধ্যে বসে থাকে না, বিলিভস ইনফ্লুয়েন্স বিহেভিয়ার। আপনি যদি বিশ্বাস করেন আই এম ব্যাড অ্যাট স্পিকিং, তাহলে প্রেজেন্টেশন এর সময় আপনি নার্ভাস হতে পারেন, কথা বলার সুযোগ এড়িয়ে যেতে পারেন, ভুল করলে আরো বেশি ইমপ্রেসড হতে পারেন। তারপর আপনি বলবেন, সি আই টোল্ড ইউ আই এম ব্যাড অ্যাট স্পিকিং। এভাবে বিলিভস নিজেকে রিএনফোর্স করতে থাকে। এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়্যার ডিড দিস বিলিভস কাম ফ্রম? হয়তো আপনার নিজের এক্সপেরিয়েন্স থেকে, হয়তো প্যারেন্টস এর কোনো কমেন্ট থেকে, হয়তো টিচার এর কোনো কথা থেকে, হয়তো ফ্রেন্ড এর কোনো জোক থেকে, অথবা সোশ্যাল মিডিয়াতে বারবার দেখা কোনো কম্পারিজন থেকে। The problem is not that people give us opinions. The problem begins when we confuse an opinion with the truth. ধরুন ছোটবেলায় একজন স্টুডেন্ট ম্যাথামেটিক্স এ একটা পরীক্ষায় খারাপ করলো। কেউ তাকে বলল, ইউ আর জাস্ট নট আ ম্যাথ পারসন। এখানে একটা খুব বড় ডিফারেন্স আছে। ইউ ডিড ব্যাডলি অন দিস টেস্ট, এটা একটা ঘটনা, কিন্তু ইউ আর ব্যাড অ্যাট ম্যাথ এটা আইডেন্টিটি এর স্টেটমেন্ট। একটা মিস্টেক আপনার বিহেভিয়ার সম্পর্কে ইনফরমেশন দিতে পারে, কিন্তু সেটা আপনার এন্টায়ার আইডেন্টিটি ডিফাইন করে না। অ্যান্ড দিস ইজ সামথিং উই নিড টু রিমেম্বার। ইউ আর নট এভরি লেভেল দ্যাট পিপল হ্যাভ গিভেন ইউ। কেউ আপনাকে লেজি বলেছে, তার মানে আপনি পার্মানেন্টলি লেজি নন। কেউ বলেছে আপনি স্টুপিড, তার মানে আপনি স্টুপিড নন। কেউ বলেছে আপনি পারবেন না, তার মানে আপনি পারবে না এমন কোনো রুল নেই। তবে এখানেও একটা ব্যালেন্স দরকার। এর মানে এই নয় যে অন্যের ক্রিটিজম সবসময় ইগনোর করতে হবে। সামটাইমস ক্রিটিজম ইজ ইউজফুল। যদি কেউ বলে ইউর ওয়ার্ক হ্যাজ আ প্রবলেম হেয়ার, তাহলে সেটা শুনুন, চেক দ্য এভিডেন্স, সত্যি হলে ঠিক করুন। কিন্তু যদি কেউ বলে ইউ আর আ ফেলিয়ার, তাহলে সেটা আর স্পেসিফিক ফিডব্যাক নন, দ্যাটস আ জাজমেন্ট। আর জাজমেন্টকে ট্রু হিসেবে গ্রহণ করার কোনো দরকার নেই। তাই আজ থেকে নিজের বিলিফ এর দিকে একটু অন্যভাবে তাকান। নিজেকে জিজ্ঞেস করুন, হোয়াই ডু আই বিলিভ দিস অ্যাবাউট মাই সেলফ? আমি কেন মনে করি আমি পারবো না? আমি কেন মনে করি আমি পারি না? আমি কেন মনে করি অন্যদের থেকে কম? এই বিলিভ এর এভিডেন্স কি? এটা কি সত্য, নাকি আমি অনেক দিন ধরে শুনতে বিশ্বাস করে ফেলেছি? এই কোশ্চেন খুব পাওয়ারফুল, কারণ অ্যাওয়ারনেস গিভ ইউ আ চয়েস। আপনি বুঝতে শুরু করবেন, দিস ইজ দ্য বিলিভ আই হ্যাভ, আই ডাজন্ট নেসেসারিলি মিন দিস ইজ দ্য ট্রু। আর তখন পরিবর্তনের দরজা খুলে যায়, কারণ আপনার অতীতের কোনো একটা সেন্টেন্স আপনার পুরো ফেলিয়ার এর ডেস্টিনি হতে পারে না। কারণ আপনার অতীতের কোনো একটা সেন্টেন্স আপনার পুরো ফেলিয়ার এর ডেস্টিনি হতে হবে না। Someone else words may have influenced your belief, but you still have the power to examine this belief. So remember, an opinion is not automatically a fact. A label is not your identity.
আর অন্য কেউ আপনার সম্পর্কে কিছু বলেছে বলেই সেটা আপনার নিজের সম্পর্কে ফাইনাল ট্রু হয়ে যায় না। পরের ভিডিওতে আমরা আরো এক ধাপ এগোবো। যদি কোনো নেগেটিভ বিলিফ ইতিমধ্যেই আপনার মধ্যে তৈরি হয়ে থাকে, তাহলে সেটাকে কিভাবে চেঞ্জ করে নতুনভাবে দেখতে পারবেন, সেখান থেকেই শুরু হবে ব্রেকিং দ্য ওল্ড এগ্রিমেন্ট।